সন্তানের উপর পিতামাতার অধিকার উল্লেখিত বিষয়ে সব জায়গাতেই আলোচনা হয়, কিন্তু এটার বিপরীতে আমরা আলোচনা করব। আমরা সবসময় শুনেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতখানি আমাদের ইমাম খতিব আলেমগণ বারংবার বলে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, তোমার রবের ফয়সালা হচ্ছে এই যে তিনি ফয়সালা করেছেন, তিনি আদেশ করেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে, এটা তাদের হক। এবং তিনি একাংশে বলেছিলেন, শোনো, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তার পদতলে রহমতের ডানাটা বিছিয়ে দিবি। এবং তিনি আরো একটু পরে বলেছিলেন, শোনো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সে মারা গেলে তাকে বলো, তার জন্য দোয়া করো, আর বলবে, হে প্রভু ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার পিতামাতা দুইজনের প্রতি আপনি তেমনভাবে রহমত বর্ষণ করেন, তেমনভাবে আপনি তাদের যত্ন নেন, যেমনইভাবে দুনিয়াতে ওরা আমার যত্ন নিয়েছিল। এমনকি আমরা বলি, এর আগেই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, উফফিল লাকুমা ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে এমন কোনো আচরণ করো না যার ফলে ওরা বলে উফ, বা তাদের সাথে কথা বলতে গিয়ে তুমি কখনো উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না, এবং ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, ইত্যাদি আলোচনাগুলো আমাদের গতানুগতিকভাবেই হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত শত আলোচনা সত্ত্বেও আজকে আমাদের এই সমাজে, আজকে আমাদের এই সংসারের যুবকেরা, ছেলেরা, মেয়েরা তাদের পিতামাতার প্রতি আসলে কি এতটা যত্নবান? আসলেই কি ওদেরকে এতটা সম্মান দিচ্ছে? আসলেই কি তাদের সাথে উফ শব্দটিও ব্যবহার করছে না? নাকি তার বিপরীত, আপন সন্তান তার পিতামাতাকে জবাই করতেছে, কোনো সন্তান টাকার জন্যে, কোনো সন্তান তার বাইকের জন্যে, কোনো সন্তান তার নেশা পানির জন্যে তার পিতামাতাকে আঘাত করতেছে। এটা কেন হচ্ছে? যখন আমাদের বারংবার বলা হচ্ছে আমি মুসলিম, আমার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার পিতামাতার হক রয়েছে, তাদের দাবি রয়েছে, তাদের অধিকার রয়েছে, তারা ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে আমাকে আপনাকে এ দুনিয়ায় এনেছিল, কিন্তু তারপরে কেন আমাদের পিতামাতা আজকে অবহেলিত? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এর অন্যতম একটাই যদি কারণ বলি, তা হচ্ছে যে আমরা আমাদের যেমনভাবে আমরা বুঝে নিয়েছি যে না, পিতামাতার উপরে, যে সন্তানের উপরে পিতামাতার অধিকার, ঠিক এর আগে আমাদের বোঝা উচিত ছিল যে না, আমাদের অধিকারটা আমরা যেমন চাচ্ছি, এর আগেই আরেকটা অধিকার আমরা বাকি রেখেছি, তা হচ্ছে পিতামাতার উপর সন্তানের অধিকার। প্রত্যেকটি পিতামাতার উপরে একটা সন্তানের হক রয়েছে, প্রত্যেকটি পিতামাতার উপরে একটা সন্তানের অধিকার রয়েছে। যেমনভাবে আমভাবে যদি আপনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপরে আরেকটা মুসলমানেরও 5টা হক রয়েছে। আফি রিওয়ায়া, অন্য বর্ণনা রয়েছে সিত্তুন, 6টি হক। এক মুসলমানের উপরে আমভাবে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টি, কোনো বর্ণনায় 6টি হক রয়েছে। যেমন দেখা হলে সালাম দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, উপদেশ চাইলে তার উপদেশ দেওয়া, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইরহামুকাল্লাহ বলা, এই যে এই নসিহতগুলা, মুসলমানের যে হকগুলা, এটা হচ্ছে আমভাবে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক। একটা মুসলমান যদি আরেকটা মুসলমানের উপরে 5 থেকে 6টা হক রাখে, তাহলে যেমনভাবে আমরা বলতেছি সন্তানের উপরে পিতামাতার অধিকার, তেমনভাবে পিতামাতার উপরেও সন্তানের অধিকার রয়েছে। সম্মানিত ভাই, সংক্ষিপ্ত সময়ে বলতে চাচ্ছিলাম, অবশ্যই পিতামাতার উপরে সন্তানের অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের সৃষ্টি করার এই যে সিলসিলা,
এই সব কিছু আমাদের এইভাবেই বদলে দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধরা সকল বান্দাদের এক নম্বরে থাকে পিতা, তারপরে থাকে মাতা, তারপরে থাকে তার সন্তান এবং সন্ততি। আজকের বিজ্ঞান বলে আপনি আপনার সন্তানকে এটা বলো, এটা করো, এটা বলে আপনি করাতে পারবেন না। সন্তান আপনার কথা এটা শোনে না, আপনি কি বললেন এটা সে দেখে না, আপনি কি করতেছেন এটা সে দেখে, এটা সে পিকচারাইজ করে যে আপনি কি করতেছেন, আপনি কি বলতেছেন, আপনি কিভাবে করতেছেন, আপনি কিভাবে বলতেছেন, আপনার পদ্ধতিটা সে দেখে। কিন্তু আপনার কথামালা, অক্ষরমালা এগুলো সে দেখে না। যেমন আমি আপনাদের বেশ কিছুদিন আগে বলেছিলাম, যদি আমি আপনাদেরকে বলি যে আপনি কি করবেন না, এখন আপনার মায়ের কথা একটু মনে করবেন না, আমি আপনার মায়ের কথা বলা মাত্রই আপনার ব্রেনে আপনার মা চলে আসে। কিন্তু আমি কিন্তু এটা বলি নাই, আমি বলেছিলাম আপনার মায়ের কথা, আপনার মায়ের চেহারাটা আপনি একটু মনে করবেন না। আপনার মায়ের চেহারা ব্যতীত অন্য যে কারো চেহারা আপনি একটু চিন্তা করেন তো তিনি কেমন ছিলেন। আপনার মায়ের চেহারা ব্যতীত, আমি যতবার বলবো আপনার মায়ের চেহারাটা ব্যতীত ততবারই আপনি চিন্তা করবেন আপনার মায়ের চেহারা সহ, নাকি ব্যতীত না, আপনি আপনার মায়ের চেহারাটাই আগে চিন্তা করবেন। সম্মানিত ভাই, বলছিলাম আজকে সন্তানকে আমরা মনে করি যে এইভাবে বললেই হয়ে যাবে, না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেছিলেন, হে আমাদের মা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলেছিলেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলেছিল হ্যাঁ। তখন তিনি বললেন, আরে কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটাই কোরআন। কোরআনে যেমন বলে সত্য বলো, তিনি সবসময় সত্য বলতেন। কোরআন যেমন বলে ইনসাফ করো, তিনি ইনসাফ করতেন। কোরআন যেমন যা কিছু বলে এই সব কিছু ওনার বাস্তবিক জীবনেই অ্যাপ্লাই করেছিলেন। এমন না, বলেছিলেন তুমি কোরআনটা দেখো, বাস তাকে পেয়ে যাবে, তুমি তাকে দেখো, কোরআনটা পেয়ে যাবে। কিন্তু আজকে যদি আমি আপনাকে দেখি, কোরআনটা পাচ্ছি, আপনি আমাকে দেখেন, কোরআনটা পাচ্ছেন, কোরআনটা দেখে আপনার কার্যবিধিগুলা মিল হচ্ছে না? একেবারেই কোরআন বলে সত্য বলো, কোরআন বলে ইনসাফ করো, কোরআন বলে মিথ্যা বলো না, আমানতের খেয়ানত করো না, কঠিন আচরণ করো না, রহম করো, দয়া করো, ইনসাফ করো, ভালো থাকো, একে অন্যের হক যথাযথভাবে আদায় করো, না, এগুলো আমাদের সাথে মিলছে না। সম্মানিত ভাই, বলছিলাম আমাদের সন্তানরা শিখে আমাদের কথা দিয়ে না, আমাদের আচরণ দিয়ে। তো সেই সুবাদে আমাদের ইসলাম আমাদের সন্তানদের বেশ কয়েকটি হকের কথা বলেছে। যেমন 1 নম্বর হক, যেটা আমরা একেবারেই গাফেল, তা হচ্ছে একটি সন্তান আসবে কোত্থেকে? কারণ দুনিয়ার প্রত্যেকটা ফল আসে তার গাছ থেকে, তার শস্য ক্ষেত্র থেকে। একইভাবে এই দুনিয়ার প্রত্যেকটা সন্তান আসে একটা শস্য ক্ষেত্র থেকে, একটা ক্ষেত থেকে, একটা মাঠ থেকে, এক ধরনের গাছপালা থেকেই তো তার সন্তান আসে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শস্য ক্ষেত্রের কথা বলতে গিয়ে বলেছিলেন, যেমন আজকে আমরা ভাত খাচ্ছি, ভাত কোত্থেকে আসে? আপনি বলবেন চাউল থেকে। চাউল কোত্থেকে আসে? ধান থেকে। ধান কোত্থেকে আসে? ওই যে ক্ষেত থেকে, ওই যে ক্ষেত থেকে আসবে, ওই মাঠ থেকে আসবে। আমি যদি বলি আপনি এই ফল খাচ্ছেন, আম কোত্থেকে এসেছে? গাছ থেকে। ওই গাছ কোত্থেকে এসেছে? অবশ্যই একটা গাছের বাগান রয়েছে, একটা শস্য ক্ষেত্র রয়েছে, ওই মাঠ থেকেই অসংখ্য গাছ, অসংখ্য বাগান, সেখান থেকেই আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, নিসাউকুম হারসুল লাকুম, মহিলারা, প্রত্যেকটা মহিলা যারা আছে এই মহিলারা হারসুল লাকুম, তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তুমি এই দুনিয়ায় যা খাচ্ছ, যা বলছো, এই যে এটা পরিধান করলাম, এই জামা থেকে আসলো, এই জামার পিছনেও একটা শস্য ক্ষেত্র আছে, যেখান থেকে এই জামা উৎপাদন হয়, এই সুতাটা উৎপাদন হয়। আমি টুপি বললাম, আমার এই যে মাইক হচ্ছে, এই যে এই কাঠ হচ্ছে, এর একটা শস্য ক্ষেত্র আছে, টাইলস হচ্ছে, এই সব কিছু দুনিয়ার প্রত্যেকটা রিজিক একটা রিজিকের মাঠ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বলতেছেন মাঠ,
বা শস্য ক্ষেত্র, সেটা বোঝাতে গিয়ে তিনি সম্মান দিয়ে একটা মহিলা, একটা স্ত্রী, একটা মায়ের কথা বলতেছেন, শোনো নিসা হুকুম হারসুল্লাকুম, তোমাদের মহিলারা, তোমাদের মায়েরা, বিশেষ করে তোমাদের স্ত্রী যারা, মহিলা বলতে তোমাদের স্ত্রী, তোমাদের জন্য শস্য ক্ষেত্র, ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা যেভাবে ইচ্ছা, তোমরা সুন্দরভাবে যেভাবে চাও তোমাদের ওই শস্য ক্ষেত্রটা আবাদ করতে পারো। সম্মানিত ভাই, আজকে আমার স্ত্রী, আপনার পরিবার, আপনি আপনার সন্তানকে বিয়ে দিবেন, অবশ্যই তাদের একটা পরিবার থাকবে, ওইখান থেকেই তাদের সংসার হবে, তারপরে ওইখান থেকেই সন্তান সন্ততি আসবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদেরকে এক আত্মা থেকে বানিয়েছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এই দুইজনের মধ্য থেকেই অসংখ্য পুরুষ এবং নারীকে দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন, দুইজন পুরুষ এবং মহিলা থেকে, একজন আদম আলাইহিস সালাম আর একজন তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকেই গোটা পৃথিবীর মানব সৃষ্টি হয়েছে। আজকে আপনার থেকে, আপনার পরিবারে দুইজন ছেলে বা তিনজন ছেলে, পাঁচজন মেয়ে আপনার পরিবার থেকে হচ্ছে, তাদের থেকে আবার আপনার 7 জন 12 জন 15 জন নাতি নাতনি হচ্ছে, এইভাবেই তো সিলসিলাগুলো চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে শেখাচ্ছেন যে শোনো, এই তোমাদের শস্য ক্ষেত্র হচ্ছে প্রত্যেকটা পরিবারে তোমাদের স্ত্রী যারা আছে, এই যে মায়েরা, ওরা তোমাদের শস্য ক্ষেত্র, এইখান থেকেই তোমাদের ফল ফসল আসবে, এইখান থেকেই তোমাদের ছেলে সন্তান আসবে। মাঠ যেমন ভালো হবে, ফসল গাছ যেমন ভালো হবে, বীজ যেমন ভালো হবে, সন্তানগুলো তেমনই হবে। যদি আপনি আজকে একেবারেই অকেজু মানের যদি আপনি কোনো শস্য মাঠে লাগিয়ে দেন, আপনি আপনার আশানুরূপ ফল পাবেন না। যদি আপনি অকেজু মানের কোনো বীজ বা কোনো মাছের যে ছোট মাছগুলো যেগুলো পানিতে ছাড়া হয়, এবং আপনি যদি আশা করেন যে না আজকে আমি ছোট মাছগুলো ছাড়লাম, আগামী 1 বছর পরে আমাকে বড় বড় ফল দিবে, এটা সম্ভব না। কারণ এটা যদি জাত ভালো না হয়, তাহলে দেখবেন 1 বছর পরে মাত্র এতটুকু হইল, আপনি তখন বলবেন এ কী হইল, আমার তো সব লস না। এই কারণে আমরা কী করি, ভালো জাত নির্বাচন করি, ভালো বীজ নির্বাচন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, শোনো, 1 নম্বর কাজ হচ্ছে যখন আমরা আমাদের এই সংসার জীবন চিন্তা করব, আমাদের সন্তান চিন্তা করব। আজকে আমরা যেমন বলি, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান ভালো না, আমার স্ত্রী এটা করে না, কিন্তু না, আমি যখন বিয়ে করেছিলাম তখনই তো এটা নির্বাচন করি নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআ, একটা মহিলাকে বিয়ে করা হয় লিআরবাইন, 4টা জিনিস দেখে, লিআরবাইন 4টা জিনিস দেখে, লিমালিহা তার সম্পদ দেখে, ওয়া জামালিহা তার সৌন্দর্য দেখে, এবং তার বংশ মর্যাদা দেখে, এবং সর্বশেষ ওয়াদিনিহা তার দিন দেখে। অর্থাৎ 4টা জিনিস দেখে, তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশনামা এবং তার দিন, এই 4টা জিনিস দেখে একটা মহিলাকে বিয়ে করা হয়। তিনি বললেন, শোনো, ফাজফার বিদাতিদ দিন, তোমরা দিনদারিটাকে অগ্রাধিকার দাও, অন্যথায় শোনো, তারিবাত ইয়াদাকা, তোমার হাত ধুলায় দূষিত হোক। অর্থাৎ আপনি আমি যদি আমার এই দিনদারিটাকে অগ্রাধিকার দিই, আপনি আজকে লক্ষ্য করবেন আমাদের এই সমাজে একটা মহিলাকে বিয়ে করা হয় শুধু তার সৌন্দর্য দেখে। কখনো আমাদের এই সমাজে একটা মহিলাকে বিয়ে করা হয় শুধুমাত্র তার সম্পদ দেখে। আমাদের এই সমাজে কখনো কোনো মহিলাকে বিয়ে করা হয় তার বংশ মর্যাদা, তার ক্ষমতা, তার আধিপত্য দেখে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস দেখে একটি মহিলাকে বিয়ে করা হয়। আর শোনো, তোমরা ফাজফার বিদাতিদ দিন, তোমরা দিনদারিটাকে অগ্রাধিকার দিও। কেন? কারণ শুনে দেখো, এই দুনিয়া কুল্লুহা মালউনা, এই দুনিয়া পুরোটাই হচ্ছে অভিশপ্ত। অন্য হাদিসে তিনি এইভাবে বলেন, শোনো, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে যা দেখছো সবই সম্পদ, সব সম্পদ। এটা একটা সম্পদ হবে, এটার একটা মূল্য আছে, এটার একটা মূল্য আছে, এই ফ্যানের একটা মূল্য থাকবে, এই সব কিছুই একটা সম্পদ। কিন্তু জেনে দেখো, অখাইরু মাতাঈদ দুনিয়া, এই দুনিয়ার সর্বোত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, একটা সৎ, একটা সতী নারী, একটা সৎ সতী সাধবী মহিলার মর্যাদা দুনিয়ার সর্বোত্তম
সম্মানিত ভাই, ঠিক এইখান থেকে আমি যখন আমার নতুন সংসার করি, আমি যখন আমার সন্তানকে বিয়ে দিই, আমি যখন আমার ভাতিজাকে বিয়ে দিই, আমি যখন আমার ভাগিনাকে বিয়ে দিই, তখন কি আমরা আমাদের এই যে হাদিসটা মনে রাখি যেখানে তিনি বলেছেন, শোনো, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া সব কিছুই সম্পদ, কিন্তু অখৈরু মাতা এই দুনিয়া, এই দুনিয়ার সর্বোত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, একটা সতী সাধবী মহিলা। আপনি বিয়ে করার সময় যা তাই ইচ্ছা একটা বিয়ে করতেছেন, তার দিন দেখতেছেন না, তার বংশনামা দেখতেছেন না, সে কেমন নামাজি কিনা, সে কেমন, তার পরিবার কেমন, সুশীল কিনা, ভদ্র কিনা, মার্জিত কিনা, কিছুই দেখতেছেন না। আপনি আমি বর্তমান সময়ে কি দেখি? সৌন্দর্য আর টাকা পয়সা, বাস এ দুটি দেখেই আপনি নিয়ে আসতেছেন, সৌন্দর্য আর টাকা পয়সা, সৌন্দর্য আর টাকা পয়সা। দিন কোত্থেকে আসবে? উনি যদি দিনদার না হয়, আপনার স্ত্রী যদি দিনদার না হয়, আপনার সন্তান কিভাবে হবে? আপনার সন্তান কেমন হবে? আপনার গাছ যদি আপনি লাগান, যে আম গাছ, আপনি কাঁঠাল কিভাবে পাচ্ছেন? আপনার গাছ যেমন, আপনার আম গাছই লাগালেন আপনি কি অন্য একটা জাতের আম, সাধারণ একটা জাতের আম লাগালেন, আপনি যদি আমরুপালি আশা করেন, এটা সম্ভব না। আপনি যে কোনো একটা জাত এটা ধৈর্য লাগাই দিলেন, আর আপনি বলতেছেন যে না আমি হাড়ি ভাঙা আম খাবো, এটা সম্ভব না। কারণ আপনাকে দেখতে হবে আপনি কেমন জাত নির্বাচন করলেন। আপনি কি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, যেখানে তিনি বলেছেন এই দুনিয়ার সর্বোত্তম সম্পদ হচ্ছে একটা সতী সাধবী মহিলা, যেখানে তিনি বলেছেন, শোনো, ফাজফার বিদাতিদ দিন, দিনদারিটাকে অগ্রাধিকার দিবে, আর অন্যথায় তারিবাত ইয়াদাকা, তোমার হাত ধুলাই দূষিত হবে। আজকে এটা হচ্ছে না, আজকে ঘরে ঘরে ঝগড়া বিবাদ, এগুলো হচ্ছে না। বিয়ের 3 মাস পরেই বিচ্ছেদের ঘটনা, বিয়ের 1 বছর পরেই সংসার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিয়ের 6 বছর পরে 2টা সন্তান রেখে একটা স্ত্রী চলে যাচ্ছে। এই স্বামী স্ত্রীর মধ্যে কেন ঝগড়াঝাটিগুলো হচ্ছে? কেন মিল মীমাংসাগুলো হচ্ছে না? কেন হচ্ছে না? কারণ এখানে দিনদারিতা নাই। সৌন্দর্য আজও ছিল, তখন ছিল, আজও আছে। টাকা পয়সা তখন ছিল যেমন, আজও তেমনই আছে। মানুষ যেমন ছিল তেমনই আছে। বংশনামা আগে যেমন ছিল এখনও তেমনও আছে। নাই কি দিনদারিতা? যদি দিনদারিতা আপনি অগ্রাধিকার দিতেন, তাহলে সে মহিলা জানতো আল্লাহ কি, সে মহিলা জানতো সংসার কি, সে মহিলা বুঝতো আমার দায়িত্ব কি, সে মহিলা বুঝতো আমার করণীয় কি, সে মহিলা বুঝতো এ আমার সন্তান, এ আমার ভবিষ্যৎ, এ আমার আল্লাহর আমানত, একে আমার দায়িত্ব রয়েছে, আমার কর্তব্য রয়েছে, স্বামীর প্রতি আমার হক রয়েছে, তার সাথে ভালো কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে, কঠিন ভাষায় কথা বলা যাবে না। এই সব কিছু সে বুঝে, তারপরে সে তার স্বামী, তারপর সে তার স্বামীর সংসার, তারপর সে তার স্বামীর পিতা, তার শ্বশুর, তার শাশুড়ির সাথে ওই রকম মানের আচরণ করতো। কারণ সে জানে আজকে যদি আমি অমুককে কষ্ট দেই, আজকে যদি আমি আমার শ্বশুরকে কষ্ট দেই, বা আজকে যদি আমার কারণে, আমার ফুসলানোর কারণে যদি আমার স্বামী তার মাকে কষ্ট দেয়, মানে আমার শাশুড়িকে কষ্ট দেয়, আমার শাশুড়ি যেমনই হোক, কিন্তু আমার কারণে যদি আমার স্বামী তার শাশুড়িকে কষ্ট দেয়, তাহলে আমি যাকে আজকে আমার জান্নাত বানাচ্ছি, যে স্বামীটা নিয়ে এত স্বপ্ন দেখছি, ওই স্বামীটা আগামীকাল জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, শোনো, রিদাল্লাহ লিরিদাল ওয়ালিদাইন, শোনো, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে পিতামাতার সন্তুষ্টিতে, অসাখিতাল্লাহ, এবং আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে পিতামাতার অসন্তুষ্টিতে। তার মানে যদি আপনার পিতামাতা খুশি থাকে, আপনার আল্লাহ খুশি। তার মানে যদি আপনার পিতামাতা অসন্তুষ্ট হয় আপনার উপরে, আল্লাহ অসন্তুষ্ট। সম্মানিত ভাই, একটা স্ত্রী, একটা মহিলা, তিনি যেমন সম্পদ, কখন সম্পদ? যখন তিনি দিনদার। যখন আপনি এটা নির্বাচন করেন, তখন আপনার বাকিগুলো এভাবেই একেবারে সহজ হয়ে যায়। বলছিলাম, আজকে আসুন আমরা আমাদের সন্তানদেরকে যে বিয়ে দিচ্ছি, এখানে সব কিছু বাদ দিয়ে একমাত্র দিনদারিটাকে প্রাধান্য দিই আগে, তারপরে আমরা বাকিগুলো মিলিয়ে একটা কি করি, একটা সিস্টেম তৈরি করি, তারপর আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দিই। ছেলে হোক বা মেয়ে হোক, এইভাবেই করি। আমি আমার মেয়েকেও যদি বিয়ে দিই, তখন আমি এটা দেখি ছেলেটা ভালো কিনা, দিনদার কিনা, শান্ত সুশীল কিনা, ভদ্র কিনা, এই সব কিছু দেখে তারপরে আমি দেখি তার সম্পদ কেমন, সে কেমন সৌন্দর্য, তার বংশনামা কেমন।
তাহলেই তো আমাদের সমাজ, আমাদের এই সিস্টেমগুলো, আমাদের ইসলাম, আমাদের ইসলামী যুবকগুলো ভিন্নভাবে ইসলামমুখী হবে, আদর্শমুখী হবে এবং আল্লাহমুখী হয়ে, ইসলামমুখী হয়ে একত্রে গোটা সমাজটাকে আলোকিত করবে। সম্মানিত ভাই, অতঃপর বলছিলাম আমার 1 নম্বর কাজ হচ্ছে আমার স্ত্রী নির্বাচন করা। এখানে আপনি দেখবেন আজকের এই সময়ে অনেক কঠিন হয়ে যায় একটি স্ত্রী নির্বাচন করতে গিয়ে। এখানে আপনাকে অবশ্যই সে কারণে তেমন যোগ্য হতে হবে, সে কারণে অবশ্যই আপনাকে অন্যতম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। এখানে আপনার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আপনাকে দোয়া করতে হবে, আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন দোয়া করে তখন তার 3টে হালাত হয়। এক হচ্ছে তার দোয়াটা তাৎক্ষণিক কবুল হয়ে যায়, 2 হয়তোবা তার এই দোয়া তাৎক্ষণিক কবুল হবে না কিন্তু পরকালে তার বদলা দেওয়া হবে, 3 অথবা যদি তাৎক্ষণিক কবুল না হয়, যদি পরকালেও না হয়, তার মানে হচ্ছে দুনিয়াতে তার কোনো বিপদ আল্লাহ এই দোয়ার কারণে উঠিয়ে দিবেন। এই 3টা কাজ হবেই হবে। তিনি বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, দোয়া তো বিশাল লাভ, দোয়া করলেই তো আমার ফায়দা, কারণ হয় আমার দোয়া কবুল হবে, আমি যা চাচ্ছি তা পাবো, না হয় পরকালে পাবো, না হয় আমার দুনিয়াতে কোনো বিপদ থেকে মুক্ত পাবো। তিনি বললেন, তাহলে নুকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বেশি বেশি ডাকবো, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। তখন তিনি বললেন, শোনো, আল্লাহু আকবার, আল্লাহ বেশি বেশি দোয়া কবুল করবেন, কারণ মাল্লাম ইয়াদুল্লাহ, যে আল্লাহকে ডাকে না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর রাগ করেন। আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। সম্মানিত ভাই, এই জন্য আপনাকে চাইতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে, যেমন আমরা আমাদের এটা নির্বাচন করার পরেই বাকি যত অশ্লীলতা, এই যাওয়া আসা, গায়ে হলুদ থেকে শুরু করে, আমি আপনাকে বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, এখানে অবশ্যই আপনি বিয়েটাকে এতটা কঠিন করবেন না। এক কথায় ফর্মুলা হচ্ছে বিয়েটাকে সহজ করে দেন। বিয়েতে আপনি 5 লাখ কাবিন দিচ্ছেন, 7 লাখ কাবিন দিচ্ছেন, 3 লাখ কাবিন দিচ্ছেন। একটা গরিব ছেলে, মধ্যবিত্ত ছেলে, সে কোনো মতে খায় পড়ে, পিতা কোনো মতে কাজ করে বা করে না, তার মা বিছানায় অসুস্থ, আপনি তার কী করলেন, দিলেন কাবিন, দিলেন 3 লাখ, বা কাবিন দিলেন আপনি তাকে 2.5 লাখ বা 2 লাখ দিলেন, 50 কুসুল 1.5 লাখ। এই ছেলে তো এই 1.5 লাখ টাকা দিবে কবে? এমন হইতে পারে তার আগেই তার মৃত্যু হয়ে যাবে, এটা সম্ভব না। এভাবে সংসার হয় না। বিয়ে, এখানে যে মোহর মানে কি, সে স্ত্রীর কাছে যাবে, এর আগে মোহরটা দিবে, দিয়ে তারপর স্ত্রীকে সে কী করবে, নিজের জন্য হালাল করতে পারবে। এটা হচ্ছে মোহর। আগে আপনাকে মোহর দিতে হবে। হ্যাঁ, তবে যদি আপনি একেবারেই অক্ষম হন তাহলে কিছু বাকি রাখা যায়। তার মানে এটা না আপনি 5 লাখ কাবিন দিবেন একটা ছেলে যার 5 লাখ দেওয়ার সামর্থ্যই নেই। যেমন আমার এই যে আমার পাশে এক সমাজে ওই দিন গেলাম, দেখলাম দিতেছে, ওই ছেলে আমার মনে হয় আগামী 10 বছর কাজ করলেও 5 লাখ টাকা জোগাড় করতে পারবে না। হয়তো আগামী 5 বছরে 5 লাখ টাকা ইনকামই করে, কি করবে? 10 বছরে করে কিনা তা সন্দেহ। ওই মেশিনে কাজ করে সে, ওর কাবিন আপনি দিলেন 10 লাখ টাকা, ওর কাবিন দিলেন 5 লাখ টাকা, সে কাজ করে 10,000 টাকা কোনো মতে খায়, বাস এইটার জীবন চলে। সম্মানিত ভাই, এমন বেশ কিছু ভুল রয়েছে গায়ের হলুদের নামে, আমাদের বেশ কিছু অশ্লীলতা রয়েছে বিবাহের নামে, বিবাহ অনুষ্ঠানের নামে, খাদ্য অনুষ্ঠানের নামে, নারী পুরুষের একটা অবাধ মিলেমিশা রয়েছে এখানে। আমি আপনাদেরকে বলবো, দয়া করে এটা আলাদা করে দেন, একটা পর্দা দিয়ে দেন, বাস একটাই আপনি কি করেন, অনুষ্ঠানের একটা মাঠ বানান, ওইখানে খালি একটা পর্দা দেন, আর কিছু না, চেয়ার টেবিল যা তাই থাকুক, একটা পর্দা দেন যে ওই পাশে মহিলারা, এই পাশে পুরুষরা। একটা পর্দা দিতে পারবেন না, একটা কাপড়, আর কিছু না। এমন না আপনাকে আলাদা ফ্যান্ডেল করতে হবে, কিচ্ছু না। শুধুমাত্র আপনি কি করেন, যেই ফ্যান্ডেলটা করলেন আপনি পুরুষ মহিলা সবার জন্য, এটাই থাকবে। খালি আপনি মাঝখানে একটু আপনি 3টা টেবিল বা 4টা টেবিল বা একটা টেবিল বা 5টা টেবিল, আপনার তো অনুমান আছে আপনার মহিলা সদস্য কেমন হতে পারে, একটা মাঝখানে একটা পর্দা দিয়ে দেন, বাস এই তো হয়ে গেল। ওইখানে কয়েকজনকে পাঠান যারা এমন যে সুন্দরভাবে কী করতে পারে, ভালোভাবে খাবার দিতে পারে, বা কয়েকজন মহিলা যদি থাকে এমন মহিলাকে আপনি পাঠিয়ে দেন।
তাহলে কিন্তু হয়ে যায়, কিন্তু না, আমরা এই সব কিছু করতেছি। সম্মানিত ভাই, এই সব কিছু, এই যে গায়ে হলুদ, এই যে অশ্লীলতা, এই যে বেহায়াপনা, এই যে যৌতুক এর নাম দিয়ে, আজকে তো আবার যৌতুক নাই, আজকে খুশি হয়ে যা দেয় তাই, আজকে কোনো যৌতুক নাই, আজকে খুশি হয়ে যা দেয় তাই, কিচ্ছু না। খালি বলে আসেন, এই যে ছেলে মাশাআল্লাহ অনেক কাজ করে, বিদেশ থেকে আইছে, এই যে সুন্দর বিল্ডিংটা উঠেছে, বাস এখানে থাকবে, আপনার ছেলে আপনার মেয়ে, আর কিচ্ছু না। কয় তো আরেকজন কয়, আরে না কিছু না, ওই উনি কে চাইবো, যদি আপনি কটা ইয়া দেন, সোফা টোফা দেন, দিয়ে দিবেন। সম্মানিত ভাই, আমার টেকপালা একটা ঘটনা আমার মনে আছে, এমন একটা ঘটনা যে সব কিছু কোনো দাবি নেই, তারপর ওরা সব দিল, শেষমেশ বলতেছে এটা দিল এটা দিল এটা দিল, কিন্তু সবচেয়ে দামি একটা সম্পদ হচ্ছে ঘরের মধ্যে ফ্রিজ। ফ্রিজ দেয় নাই, ফ্রিজ দিবে না। কারণ একটা ঘরে ফ্রিজ না দিলে কি দিল, ফ্রিজ নাই, তখন বিয়ে বাতিল হয়ে যাচ্ছে। অতঃপর শেষ সময়ে একটা মীমাংসার মধ্যে আইসা, যারা উকিল বাপ যেটা বলে, আরেকটা অনিয়ম, আপন বাপ বিদ্যমান উকিল বাপ রাখে। উকিল মানে কি, যিনি দায়িত্বশীল। এই সব কিছু অনিয়মের মধ্য থেকে একদল মানুষ নির্বাচন হলো যে ঠিক আছে আমি কিছু দেবো না, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই ফ্রিজের ব্যবস্থা হবে, বাস বিয়ে চালাও। এইভাবে সংসার হচ্ছে। সংসার কি এইভাবে হয়? সংসার কি এইভাবে হয়? এক মহিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের পাশে বসা, এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আমাকে আপনার জন্য ফিদিয়া করলাম। তিনি কিছু বললেন না। আবার আসলেন, আবার একটু বলে ওই মহিলা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে আপনার জন্য ফিদিয়া করলাম। তিনি কিছু বললেন না। তখন কয়েকবার বলতেছে, তখন এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো দরকার না থাকে তাহলে আমি আছি। তখন তিনি বললেন, তোমার কাছে কিছু আছে কি? বলল না। বললো কিছু থাকলে নিয়ে আসো, একটা কাপড়, একটা হাদি পাতিল কিছু নিয়ে আসো। সে বলল না, কিচ্ছু নাই। তখন তিনি বললেন, ওলাও বিখাতামিন, একটা আংটি হলেও নিয়ে আসো, একটা লোহার আংটি, লোহার একটা আংটি হলেও নিয়ে আসো। তখন সে বললো, ইয়া রাসূলুল্লাহ, লোহার আংটি আমার কাছে নেই। কি আছে? কিচ্ছু নেই। আচ্ছা বললো, তাহলে তুমি কি কয়েকটা সূরা মুখস্থ পারো? সূরা ফাতিহা, ইখলাস, কাফিরুন, জিল, কয়েকটা সূরা পারো? বললো হ্যাঁ। তখন তিনি বললেন, শোনো, তাহলে এই সূরাগুলো তুমি তাকে শিখিয়ে দিবে, এটাই তোমাদের মোহর, যাও বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে বিয়ে হচ্ছে, কোনো কিচ্ছু নাই। আর আপনি আমি এইখানে যাব, আসবো, চলন, অলিমা যা আছে একের পর এক, সোফা খাট থেকে শুরু করে ওই যে খাওয়ানোর নামে যে অশালীন একটা পরিবেশ, এই সব কিছু এর মধ্যে বিদ্যমান। সম্মানিত ভাই, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে, যেই বিয়ের মাধ্যমে, যার মাধ্যম দিয়ে আপনার সংসার আরম্ভ হবে, যার মাধ্যম দিয়ে আপনার সংসার আরম্ভ হবে, আপনার নতুন জীবনের উত্থান হবে, ওইটাই সব কিছু হচ্ছে এলোমেলো, সব কিছু হচ্ছে আপনার দিন বহির্ভূত বিষয় থেকে। তাহলে আপনি সবখানে আপনি দিন যখন বাদ দিচ্ছেন, বাদ দেওয়ার পরে আপনার এমন একটা ফ্যামিলি, যার উঠতে দিন ছিল না, যার চলতে দিন ছিল না, যাকে দেখার সময় আপনি যান নাই তো আপনার বন্ধু, আপনার বোন, আপনার চাচাতো ভাই, আপনার কাকা, সবাইকে দেখে আসছেন মহিলাকে। এরা তো মাহারাম না। যাকে দেখার সময় আপনার দিন ছিল না, কথা বলার সময় আপনার দিন নাই, তার মোহরের সময় আপনার দিন নাই, তাদের যে যৌতুকের সময় কোনো দিন নাই, এগুলো হচ্ছে আপনার কোথাও কোনো দিন ছিল না। এই সব অদিনগুলোর মাধ্যম দিয়ে যখন আপনি আপনার এই বিবাহ সম্পন্ন করতেছেন, তারপর আপনি বলতেছেন, আল্লাহ আমার একটা সন্তান দাও। এটা কীভাবে সম্ভব? আপনার স্ত্রী দিন দেন না, আপনার পরিবেশে দিন দেন না, আপনি যা কিছু করলেন তা কিছুই দিন দেন না, আর এখন আপনি চাচ্ছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা সৎ সন্তান দাও। সম্মানিত ভাই, বিষয়টা একেবারেই কঠিন। আল্লাহ বললেন, নিসাউকুম হাসুল্লাকুম, মহিলারা তোমাদের শস্যক্ষেত্র, ফাতু হাসাকুম, তোমরা এটাকে তোমাদের ইচ্ছা মতো চাষাবাদ করো। তাই বলছিলাম, যদি আপনি ওইটা ভালো নির্বাচন করেন, ভালো পরিবেশে নিয়ে আসেন, দিন যদি আপনি সর্বক্ষেত্রে কী করেন, পালন করেন, তাহলে আপনার জন্য সহজ হবে। অতবার আমাদের সন্তান যখন আসে, এর জন্য দোয়া করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, যেমন ইসহাক আলাইহিস সালাম দোয়া করলেন, যেমন অসংখ্য নবী দোয়া করলেন। এবং আমরা বলেছিলাম জাকারিয়া আলাইহিস সালাম, তিনি দোয়া করলেন, বললেন, আমার চুল সাদা হয়ে গিয়েছে, আমার হাড্ডি নরবর হয়ে গিয়েছে, আমার স্ত্রী বন্দা, সব সত্য আল্লাহ, তুমি কিন্তু সক্ষম এই সব কিছুর মধ্যেও আমাকে সন্তান দিতে, আমাকে সন্তান দাও।
তখন আল্লাহ সন্তান দিলেন। তার মানে দোয়াতে আপনার সন্তান আসে। তার মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, লা ইউরাদ্দুল কাযা ইল্লা দুআ, তাকদীরকে কেউ পাল্টাইতে পারে না। আমাদের যে কপালের লেখা তাকদীর যাকে আমরা বলি, ওই তাকদীরকে কেউ পাল্টাইতে পারে না ইল্লা দুআ, দোয়া ছাড়া। একমাত্র দোয়াই আপনার তাকদীর পাল্টাতে পারে। তার মানে তাকদীর দুই প্রকার, একটা হচ্ছে পরিবর্তনশীল, একটা হচ্ছে অপরিবর্তনশীল। যেখানে পরিবর্তনশীল তাকদীর আপনার বিদ্যমান, সেখানেই আপনি দোয়া করা মাত্রই আপনার তাকদীর ওইটা আপনার প্ল্যান বি বা প্ল্যান সি, ওই অনুযায়ী আপনার দোয়া অনুযায়ী আপনার তাকদীর পরিবর্তন হবে। সম্মানিত ভাই, আপনি দোয়া না করে আপনি কোনো কিছুই হবে না। অতঃপর বলছিলাম আপনি দোয়া করেন। অতঃপর আপনার সন্তান যখন দুনিয়ায় আসে, এখানে আমরা বেশ কিছু কাজ করি। আমরা সপ্তম দিনে একটা একবারে বিখ্যাত কাজ আকিকা, ওটা আমরা দিই না। একেবারে অনেক টাকা ব্যয় করে আমরা মিষ্টি খাওয়াই, আনন্দ উল্লাস করি। অনেক সময় অনেক এলাকায় বলে সদ্যা, এমনি খাওয়ায়, কিন্তু আকিকা দেয় না। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল গুলাম মুলতাহিনুম বিআকিকা, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। অর্থাৎ মুলতাহিন মানে হচ্ছে বন্ধক থাকে এক ধরনের। যখন তার নামে আকিকা দেওয়া হয়, তখন সে এখান থেকে মুক্তি পায়। আমি আপনার সন্তানের আকিকা দিচ্ছি না। আকিকা হচ্ছে একটা পিতার জন্যে সন্তানের পক্ষ থেকে সবচেয়ে বড় হক। সম্মানিত ভাই, অবশ্যই জগতে প্রত্যেকটা পিতার আকিকা দেওয়া উচিত তার জন্মে সপ্তম দিনের দিনই। কিন্তু আমরা কি করি, এখানে হেলা করি। আমার এখনই যদি আমার পায়ে সমস্যা হয়, আমি 1 লাখ টাকা হাওলাত করতে পারি, অনেক কিছু করতে পারি। আমার যে কোনো একটা অসুস্থ হলে আমি অনেক কিছু করতে পারি। এখন যদি বলি আপনাকে একটা মোবাইল দিব, যে কোনো একটা যুবককে বলি ভাই তোমাকে একটা মোবাইল দিব, মোবাইল, কিন্তু মোবাইলের দাম হচ্ছে 20,000 টাকা, তোমাকে 5,000 টাকা আনতে হবে। মোবাইলের দাম 40,000 টাকা, তুমি 10 বা 15,000 টাকা আনো, তোমাকে দিয়ে দিব। একটা যুবক এখানে বিদ্যমান, যে কোনো যুবক 15,000 টাকা একটু পরে নিয়ে আসবে, একটু পরে নিয়ে আসবে। একটা মোবাইলের জন্যে আপনি এইভাবে কি করতেছেন, আপনি চেষ্টা করতেছেন, কিন্তু আপনার সন্তানের আকিকা আপনি এখানে কি একেবারে উদাসীন। যখন আল্লাহ নবী বলছেন, শোনো, আল গুলাম মুলতাহিনুম বিআকিকা, সন্তান আকিকার সাথে দায়বদ্ধ থাকে, কিন্তু আমরা এটা করছি না। সম্মানিত ভাই, তারপরে এই সপ্তম দিনের দিন চুলমূল এগুলো কেটে ওইটা এই চুল পরিমাণ সাদাকা দেওয়া, স্বর্ণ বা রূপ্য। তারপরে এইভাবে কি করি, আমরা সন্তান বড় হয়, এই যে একটু বড়, এই যে এখানে কি হয়, আমাদের কি হয়, আমরা যখন সন্তানকে কি করি, একটু হাতে খেলে, তখন তার সামনে ভুল কিছু আচরণ করি। স্বামী হলে স্ত্রীকে বকি, মা হলে তার ছেলেকে বকি, এবং শ্বশুর শাশুড়ি মিলে যা তা ইচ্ছে সন্তানের সামনে আচরণটা করে, ধমক দিয়ে কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলে, ভুল হলেই দাঁত কিমড়ায়, ভুল হলেই গায়ে হাত দেয়। এ সকল একটা পরিবেশ যখন সন্তানকে দেই, তখন সন্তান কি করে, তার মাইন্ডে এটাই নিয়ে নেয় যে হ্যাঁ, এটাই মনে হয় করতে হয়, ভুল হলে এইভাবেই মনে হয় বলতে হয়, এভাবে বললেই তারপরেই মনে হয় মানুষ শুধরে নেয়, তার সে এটাই শিখে। এমনকি যখন আরেকটু বলা হয়, আমরা এই যে আমাদের সন্তানকে আস্তে আস্তে কয়েকদিন মসজিদে নিয়ে আসি, তার বয়স 3 বা 4 বা 5 বা 6 মসজিদে নিয়ে আসি। ওইখানে সন্তান একটু আওয়াজ করে, একটু কি করে, দৌলজাপ করে। এখানে কি আমাদের বাকি মুসল্লিরা, কখনো ইমাম সাহেব নিজেও বলে যে না, এগুলো আনবেন না, এই থামেন, এগুলো কেন আনতেছেন, আমাদের পরিবেশ নষ্ট করতেছে। এগুলো আসলে কিন্তু এমন না। আপনি যান বিদেশে যান, সৌদি সহ ইউরোপ কান্ট্রিগুলোতে আপনি দেখেন, বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে মসজিদে কখনো চকলেট রেখে দেয়, চকলেট রেখে দেয়, কিছু বিস্কিট রেখে দেয় বাচ্চাদের জন্য। বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে এটাকে চকলেট দিয়ে দেয়, আর বাচ্চারা এটা পছন্দ করে, আসে, নেয়, আবার চলে যায়, আবার আসে। ভাই, আজকে যদি আপনি আপনার ওই বাচ্চাটাকে যদি একটা ধমক দিয়ে একটা বাচ্চা কেন যাই কিছু করলো, বাচ্চা তো, আপনি তো এটা জানেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, হাসান হোসেন আসলে এবং তার কোনো নাতি আসলে উনি ওটাকে কোলে নিয়ে নামাজ পড়তেন, কাঁধে নিয়ে নামাজ পড়তেন। যখন রুকুতে যাইতেন, সিজদা যাইতেন, তখন তাকে নামিয়ে রাখতেন, আবার উঠে আবার তাকে কাঁধে নিয়ে নিতেন, আবার নিয়ে নিতেন। এভাবে তিনি নামাজ পড়তেন। আর আমি বলি যে না, আমাদের সমস্যা হচ্ছে, কিছু তো হবে, কিন্তু আপনাকে আপনার বাচ্চাকে তো নামাজমুখী করতে হবে। আপনি যদি আজকে ধমক দিয়ে বের করে দেন, আপনি যদি এই বাচ্চার গার্ডিয়ানকে কী করেন, একটু হীনমন্যতায় ভোগান,
তাহলে উনি তো আর আনবেন না। প্রত্যেকেই যদি আমরা আমাদের সন্তানগুলোকে মসজিদমুখী নিয়ে আসতাম তাহলে কেমন হতো? মসজিদটা একটু ভিন্ন হতো। আপনি দেখবেন আপনার বাচ্চা যখন 3 বছর 5 বছর 7 বছর থাকে বা একটু এই 5-6 এরকম থাকে, তখন ওই বাচ্চা আপনি যেখানেই যান সে বায়না করে আমি যাব মসজিদে, যান সে জানে আসবে। আপনার দেখবেন অনেকের নাতিপতি এখানে আসে, বায়না করে আমি যাব, দাদা আমি যাব। আপনি তাকে নিয়ে আসেন, যদি নিয়ে আসেন তাহলে সে মসজিদে আসলো, যেমন একটা পরিবেশ সে পাইলো। কিন্তু যদি মসজিদে না আনেন, সে কোথায় থাকবে? বাসাতে থাকবে, টিভি দেখবে, দুষ্টুমি করবে, মোবাইল টিপবে, গেমস খেলবে, ভিডিও দেখবে, ভিন্ন একটা পরিবেশ। আপনি এই পরিবেশে তাকে নিয়ে আসেন, একটা সিস্টেম তৈরি করেন, ওদেরকে বুঝান, দুষ্টুমি করুক আবার বুঝান, ওইভাবে মেনে নেন। সম্মানিত ভাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করবে। অহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তার বয়স হয় 7 বছর। 7 বছর থেকে সন্তানদেরকে নামাজের আদেশ করবে, আদেশ করতেই থাকবে। আপনি আমি কি 7 বছর থেকে আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি? বাবা নামাজে আসো, বাবা আসো, হাত ধরে নিয়ে আসি? না, এখানে একটা ভুল কাজ করি। যখন সন্তানের বয়স 3 বছর 5 বছর 2 বছর তখন আমরা নিয়ে আসি। যদিও এটা ভুল বলতেছি না, কিন্তু একটু সাবধানে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা তখন নিয়ে আসি যখন তার বয়স 7 বছর। আপনি একটু লক্ষ্য করেন, যদি ইসলামটা আপনি বোঝেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি আপনি বোঝেন, তিনি আদেশ করলেন কখন থেকে? 7 বছর থেকে তিনি বললেন মুরু আওলাদাকুম, সন্তানগুলোকে আদেশ করো 7 বছর বয়সে নামাজের জন্যে। তখন আমরা কিন্তু আনি না। আপনি দেখেন এখানে 7 বছরের পোলাপান কয়টা আসে? আপনি অসংখ্য মসজিদে যান, দেখেন 7 বছর থেকে কয়টা পোলাপান মসজিদে আসে। আর ওই যে 4 বছর, ওই যে 3 বছর, ওই যে 2 বছর, ওই যে 2.5 বছর, 5 বছর, 5.5 বছর, এই বয়সের সন্তানরা কেমন আসে? তিনি আদেশ করলেন যখন তার বয়স 7 বছর হয় তখন থেকে তাকে নিয়ে আসো, আদেশ করো, আসো আসো আব্বু নামাজে নিয়ে আসো। আমরা নিয়ে আসি না। ওই যে আগেও আমরা শিখাই না, আগেও ধমক দিয়ে এখান থেকে বের করে দিই, এই যাও যাও যাও, বের করে দিই। কিন্তু 7 বছর বয়স থেকে আমরা নিয়ে আসি না। কিন্তু নবীজি বললেন যে না, 7 বছর বয়সে নামাজের আদেশ করবে। এবং অদিবুহুম অহুম আবনাউ 10 সিনিন, এবং যখন তার বয়স 10 হয় তখন তাকে বেত্রাঘাত করবে এবং তার বিছানা আলাদা করে দিবে। যখন তার বয়স 10 হয় তাকে বেত্রাঘাত করবে, তার বিছানা আলাদা করে দিবে। সম্মানিত ভাই, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটু লক্ষ্য করেন তো, আপনি এই সমাজের কয়জনকে জানেন? 1 জন 2 জন 3 জন মানুষ দেখেন আমাকে। আজকে আপনার সন্তান কাজ না করলে আপনি তাকে ধমক দেন, শাসন করেন। আপনি বলেন এই, আপনার বাড়ি বলে এই কে কেন বল, আপনার অমুক ভাইরা বলে কিরে কী খবর, অমুক চাচারা বলে কিরে কী খবর, কাম করছ না বলে কিরে কথা বলে শুনোস না। আপনার সন্তান তো নামাজ পড়ে না। আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াদরিবুহুম, তাকে বেত্রাঘাত করো, তাকে শাস্তি দাও। যখন তার বয়স 10 হয় আর সে নামাজ পড়ে না এবং তার বিছানা আলাদা করে দাও। আপনার এই সমাজে 10 বছরের উপরে কয়টা সন্তান এমন আছে যারা নামাজ পড়ে নাই? তাদেরকে শাসন করা হয়, বেত্রাঘাত করা হয়, আঘাত করা হয়। কয়টা সন্তান, কয়টা পিতা এই কাজটা, কয়টা পিতা সন্তানের উপরে এই হকটা আদায় করল? আপনি বিয়ের সময় আপনার ইসলামকে আপনি কি করলেন? অ্যাকসেপ্ট করলেন না। আপনার স্ত্রী নির্বাচনে আপনি তা করলেন না। সমস্ত অনুষ্ঠানটাতে আপনি তা একটাও আপনি দিন অগ্রাধিকার দিলেন না। ওইখানে আপনার কোনো দিন নাই, আপনার দিন নাই। আপনি তার সংসারে যাচ্ছেন, আমি যদি আপনাকে বলি যে আপনি তার দোয়াটা পড়েন, দোয়াটা জানেন, আপনি তা জানেন না। আমার তো মনে আছে কয়েকদিন আগে আমাদের ওই যে এক লোক মনে যে বলে বাতিজা আসো আসো, আরে আসো, জি বলেন, আরে তোমাকে খুঁজতেছি, জি বলেন, না একটু এদিকে আসো, জি বলেন। ফরজ গোসলটা জানি কেমনি করতে হয়। উনি কালকে বিয়ে করলো, আজকে উনি পরের দিন সকালে জানতে চাচ্ছেন ফরজ গোসল কীভাবে করতে হয়। তার মানে ওনার বয়স কমপক্ষে 25, কমপক্ষে 22, কমপক্ষে 31। তার মানে বাকি জিন্দিগি ওনার 31 বছর যে জিন্দিগি চলে গেল, এর মধ্যে তিনি ফরজ গোসলটা শিখেন নাই। উনি জানেন না কীভাবে ফরজ গোসলটা করতে হয়।
সম্মানিত মুসল্লিয়ান একরাম, আপনার এই দিনের সব কিছুতে যখন আপনি দিনকে বর্জন করতেছেন, আপনার কথায়, আপনার চলাতে, আপনার বিয়েতে, আপনার অনুষ্ঠানে, আপনার সন্তানে, আপনার স্ত্রীর সাথে একান্ত মুহূর্তগুলোতে, এবং আপনার দোয়াতে, এবং আপনার সন্তানের যে হকগুলো রয়েছে, নামাজের কথা বলা, ভালো শিক্ষা দেওয়া, এই সবগুলোতে যখন আপনি দিনকে বর্জন করতেছেন, সর্বশেষ আপনি তাকে কী করছেন? খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। যখন আপনার বয়স 60, তার বয়স 25, তখন আপনি বলতেছেন আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমাকে খাবার দেয় না, আমি অসুস্থ, তার মা অসুস্থ, বিছানায় পড়ে আছে, আমার সন্তান তার মাকে যে ডাক্তার কাছে নিব ওই টাকাটা পর্যন্ত দিচ্ছে না, আমি কি করি? আপনি হাত পাততেছেন তখন, আর বলতেছেন হুজুর আপনি কি করেন? একটু আলোচনা করেন যেন কি করে সন্তান যেন কি করে পিতামাতার যত্ন নেয়। আপনি বলেন প্রত্যেকটা সন্তান যেন পিতামাতার যত্ন নেয়, না নিলে কি হবে? ওই যে আপনি যে বললেন, যে একটু বললাম, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে, এটা কখন হবে? এমন পিতামাতার জন্যে যার গোটা জিন্দেগি দিন ছিল না, সে কী করতেছে? জীবনের শেষ পর্যায়ে এসে দিন চাচ্ছে, তার খেদমতে, তার খেদমতে দিন কীভাবে থাকবে? সম্মানিত ভাই, তাই বলছিলাম আসুন দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের সর্বসময়ে যেন আমরা দিনটাকে অগ্রাধিকার দিতে পারি, আমাদের সন্তানদেরকে যেন আমরা কোয়ালিটি সময় দিতে পারি, আমাদের সন্তানদেরকে যেভাবে লালন পালন করার কথাও ছিল, যেভাবে তাকে সময় দেওয়ার কথা ছিল, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন তার সাথে কথা বলতে, তার সাথে আচরণ করতে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।